Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি এবং এটা খুবই ইজি একটা ডিজাইন। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আউটলাইন তৈরি করতে হবে এবং তার জন্য আমি গ্রিন কালারের রুল নিয়েছি এবং এখানটায় এইভাবে আড়াআড়ি দিক বরাবর আমি এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় এইভাবে দুটো ফোর তৈরি করার পর এর উপরের অংশে সেম ভাবে আমি আরও দুটো ফোর তৈরি করে নেব। ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো ডিজাইন দরকার হয় তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, সেখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের গ্রাফই আমি আপলোড করে থাকি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। তো এখানটায় এইভাবে একটা ছোট্ট স্কোয়ার বক্স তৈরি করার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর তুলে নিচ্ছি। এখানে একটা ফোর তোলার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর এইভাবে 6টা ঘর কাউন্ট করে নিয়েছি। 6টা ঘর কাউন্ট করার পর এখানটায় এইভাবে আমি ফোর তুলে নিচ্ছি। এখানটায় আমি 3টে ফোর আড়াআড়ি দিক বরাবর তুলে নিচ্ছি। এরপর এটাকে পুরো আমি কমপ্লিট করে নেব। তো এখানটায় এইভাবে প্রথম লাইনটি কমপ্লিট করা হয়ে গেলে এর উপরের অংশে আমি আরও আরেকটি লাইন তৈরি করব। সেকেন্ড লাইনটি তৈরি করার পর থার্ড লাইনটাও আমি সেমভাবেই তৈরি করব। মানে এখানটায় আমার একটা স্কোয়ার বক্স তৈরি হচ্ছে, যেখানে কিনা টোটাল 9টা ফোর থাকছে, প্রত্যেকটা লাইনে 3টে করে ফোর। দেখতেই পাচ্ছেন এই অংশটা তৈরি হয়ে গেছে। এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে আমি একটা ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে আমি 4টে ঘর কাউন্ট করে এখানটায় এইভাবে দুটো ফোর তুলে নেব এবং এখানটায় এই দুটো ফোর তোলার পর আমি এর উপরের অংশে আবার দুটো ফোর তুলে নেব। তাহলে আমার আরেকটা স্কোয়ার বক্স তৈরি হয়ে যাবে এবং এর সাথে সাথে আমাদের কিন্তু এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের আরও 3টে লাইন তৈরি করতে হবে একটা প্রপার বরফিয়ের জন্য। তো প্রথমে আমি এই অংশটা পুরো কমপ্লিট করে নেব। এর পরবর্তীতে এখন আমি সেলাইটাকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব। তার জন্য এখানটায় প্রথমে আমি একটা ফোর তুলে নিচ্ছি। এখানটায় একটা ফোর তুলে নেওয়ার পর আমি এর উপরের অংশে আরেকটা লাইন তৈরি করে নেব, যেখানে কিনা আবার সেই 3টে ফোরই থাকবে। ঠিক আগের প্রসেস মেনটেন করে এখানে আরেকটা স্কোয়ার বক্স তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এখানটায় এইভাবে একটা বক্স তৈরি করার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানটায় আরেকটা ফোর তুলে নিলাম। এর পরবর্তীতে আবার সেই ছোট স্কোয়ার বক্স যেটা ছিল সেটা তৈরি করে নেব এবং এর সাথে সাথে কিন্তু আমাদের এই একটা
কর্নার পুরো তৈরি হয়ে গেল, মানে আমাদের বরফির যে হাফ অংশটা সেটা কিন্তু পুরো তৈরি হয়ে যাচ্ছে। এখানে এই লাইনটাও তৈরি করে নিলাম। এক্ষেত্রে পাশের যে ফুলটা তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু এই লাইনগুলোরই ইউজ হবে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন হাফ অংশ তৈরি হয়ে গেল, বাকি হাফ অংশ এভাবেই তৈরি করে নেব। তো পুরো শেপটা তৈরি হয়ে গেছে। এখন এই কর্নার থেকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এইভাবে সেন্টারের অংশে দুটো ফোর তুলে নেবেন, মানে এখানে আরেকটা স্কোয়ার বক্স হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা হিসাব রাখতে পারেন প্রত্যেকটা সাইডে যে আমাদের চারটে ফোরের স্কোয়ার বক্স তৈরি হয়েছিল তার সাথে সেম লেভেল বরাবর ঠিক তার মিডিলের অংশে এইভাবে চারটে ফোর তৈরি হবে। এর পরবর্তীতে আমি পাপড়ির অংশ তৈরি করব। এর জন্য আমি রেড কালারের উল নিয়েছি এবং প্রথমে এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। তো প্রথমে এখানটায় এইভাবে একটা ফোর তুলে নিলাম, এর পরবর্তীতে এর উপরের অংশে আরেকটা ফোর তুলে নেব এবং এই অংশে আমাদের টোটাল চারটে ফোর উঠবে, মানে চারটে ফোরের একটা লম্বা লাইন তৈরি হবে। একটা সাইডে লাইন করার পর সেমভাবে আমি পাশের লাইনটিও তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কর্নারেই কিন্তু এই লাইনগুলো তৈরি হবে। তো এখানটায় এইভাবে এই লাইনটি তৈরি করার পর উপরের অংশে এই কর্নারে আমি দুটো ফোর তুলে নেব এবং এখানটায় এইভাবে দুটো ফোর তুলে নেওয়ার পর আমি নিচের অংশে আরও দুটো ফোর তুলে নেব। এখানটায় আরও দুটো ফোর তুলে নিচ্ছি, মাঝখানের অংশটা আপাতত ফাঁকা থাকবে। এই অংশটা তৈরি করলেই এই পাপড়ির রেড কালারের উলের কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমি এরই কর্নারে অর্থাৎ সাইডে যে আড়াআড়ি দিক বরাবর পাপড়িটা রয়েছে সেটা সেমভাবেই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই পাপড়িটাও তৈরি হয়ে গেল আড়াআড়ি দিক বরাবর ঠিক আগের মতো ঘর সংখ্যা মেনটেন করেই। এইভাবে বাকি দুটো পাপড়িও তৈরি করে নিয়েছি। এখন মাঝখানের অংশ ইয়েলো কালারের উল দিয়ে জাস্ট এইভাবে লাইন টেনে আমি ভরাট করে নিচ্ছি। এক্ষেত্রে মাঝখানে 6টা ঘর থাকবে, মানে 3টে ফোর তোলার মতো জায়গা থেকে যাবে। তো এখানটায় এইভাবে ভরাট করে নিলাম। 5টা ফোর এখানটায় উঠছে এবং 6টা ঘর নিয়ে এক একটা ফোর তৈরি হচ্ছে। এইভাবে প্রত্যেকটা সাইডে আমি ভরাট করে নেব। যেই সাইডে ডাইরেকশনটা যেরকম হবে ঠিক সেমভাবে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই ফুলটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকি আসনের ফুলগুলো তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।